আজ আমি যাচ্ছি মেদিনীপুরে বিয়েবাড়িতে। জীবনে প্রথমবার এত দূরে আমি বিয়েবাড়িতে যাব। আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম যাবার জন্য। তাই জন্য একদম রেডি-ফেডি হয়ে, আর আমি শাড়ি পরিনি, সালোয়ারই পরেছিলাম কারণ এতটা দূরের রাস্তা। তাই জন্য আর শাড়ি পরিনি। তাই নরমালি ভালো করে রেডি হয়ে চলে এসেছি বরের অফিসে। মানে অফিস থেকেই গাড়িটা ছাড়া হবে। এখানে অফিস কালিগরা সব দাঁড়িয়ে আছে রেডি হয়ে। আরও সবাই আসবে আর আমিও উঠে পড়েছি গাড়িতে। তো চলো এবার যাওয়া যাক। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। গিয়ে কি করলাম সেটাই তোমাদের সাথে দেখাবো। প্রথমেই দেখো গাড়িতে এখন তো অনেক মানে 4-5 ঘন্টার রাস্তা। তো এখন কি গান শুনে সব রাস্তা দেখেই সময় কাটা। মিডিলে আমি আবার একটু ঘুমিয়েও পড়েছিলাম। এত দূরের রাস্তা বোরিংও হয়ে যাচ্ছি, মানে কি বলবো, অনেকে অচেনা মানুষ, কিছু পরিচিত মুখ। যাই হোক এরকমভাবে বেশ ভালোই কাটছিল রাস্তা দিয়ে যেতে যেতে। হঠাৎ ঘুমটা ভেঙে দেখলো হাইওয়েতে উঠে গেছি। এখানে বড় বড় সব বাস যাচ্ছে দীঘাতে, অনেক লরিও যাচ্ছে। বেশ ভালোও লাগছে, অনেক দিন বাদে বেশ হাইওয়ে রাস্তা ধরে যাচ্ছিলাম। তারপর দেখলাম কোলাঘাট চলে এসছে। তাই কোলাঘাটে আমরা সবাই মিলে একটু ব্রেক নিলাম, একটু সবাই মিলে কফি চা খাচ্ছিল। আর আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি এফসির সামনে। তো এখানেও থেকেও কিছু খাবার কিনবো। বেশ খিদে পাচ্ছিল, তখন 6টা 6:30 বাজে। তো এবার সবাই মিলে চা ব্রেক করার পর, আর রাস্তা দিয়ে এত জোরে জোরে গাড়ি যাচ্ছিল, মানে কি বলবো, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওগুলোই দেখছিলাম আর কি। এত ভালো লাগছিল, প্লাস এত ঠান্ডা কি বলবো, প্রচুর ঠান্ডা ছিল ওই সব দিকে। এরপর আমরা এইচএফসির ভেতরে যাব, কি খাবো সবাই মিলে ওইটাই ডিসাইড করবো। মানে ডিসাইড করছিলামই তখনই বাইরে দাঁড়িয়ে। এবার ভেতরে গিয়ে মেনুতে অর্ডার দিতে হবে। তো এখানে সবাই মিলে ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম, তারপরে চিকেন পপকর্ন নিয়েছিলাম, অনেক কিছু, কারণ গাড়িতে বসে বসে এগুলোই আমাদেরকে এখন খেয়ে যেতে হবে। এখনও অনেকটা দূরের রাস্তা, সবে তো হাফ রাস্তা আমরা ক্রস করেছি। তো এখন ওগুলোই বসে খাবো, সবাই মিলে গল্প করছিলাম, গান শুনছিলাম, নাচ করছিলাম, মানে ভীষণ মজা হচ্ছিল। এত দূরের বিয়েবাড়ি, মানে কি বলবো, খুবই এনজয় হচ্ছিল, খুবই ভালো লাগছিল। প্লাস সবাই এত এনজয় করছিল কি বলবো, গাড়ির মধ্যে তো গান চালিয়ে দেবদার নাচ সবার, জাস্ট দেখো। তো এই নাচা গানা করতে করতে আমরা সবাই চলে এসেছি ফাইনালি বিয়েবাড়ির সামনে। আর একদমই ওর লজটা ভাড়া করেছিল মানে রোডের সামনে, তাই জন্য খুঁজতে আমাদের কারোরই অসুবিধা হয়নি। তো চলো বিয়েবাড়ির ভেতরে ঢোকা যাক। আর এই যে হচ্ছে পবিত্র, যার রিসেপশনে আজকে আমরা সবাই এসেছি। তো আমাদেরকে দেখে ভীষণ হাসছিল। তো তারপর ফাইনালি সবাই একটু ফটো তুলে এবার আমরাও সবাই বসে পড়েছি, মানে একটু বসেছিলাম। আর আমরা অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি, মানে 8টার সময়, তখন অনেকেই আসেনি, একটু ফাঁকাই দেখতে পাচ্ছ, কারণ আমাদেরকে আবার ফিরতেও হবে। তারপর চলে এলাম মেদিনীপুরের ফুচকা খেতে। এখানে দেখলাম কিছু বাচ্চা তো বেশ এনজয় করছিল, আর আমিও আর কি দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেতে, যে দেখি এখানকার ফুচকা কেমন হয় খেতে। তো এই যে আমিও খাচ্ছি। এখানে বেশ ছোট ফুচকা দিয়েছিল, আর ছোলা দিয়েছিল ফুচকার মধ্যে, খেতে মোটামুটি ভালোই ছিল, আমাদের কলকাতার মতন ফুচকা হবে না। এরপর নিয়ে নিলাম গরম গরম চিকেন পকোড়া, তারপর ছিল কফি যেহেতু আমি খাই না, তো তাই জন্য পকোড়াটাই নিয়ে নিলাম। আর তারপর বাইরে বেরিয়ে এই যে মেন গেটটাও ভীষণ সুন্দর করে সাজিয়েছে। আর লজের সামনে একদম হাইওয়ে, আমি তো বারবার হাইওয়ের সামনে চলে যাচ্ছিলাম। আর বিয়েবাড়িতে এত ঠান্ডা ছিল, সবাইকে দেখতে পাচ্ছ শাল সোয়েটার পরেই আছে। তো তারপর দেখলাম কনে যাত্রীও ঢুকে গেছে, তো ওটাই দেখছিলাম। ওখানে অনেক তত্ত্ব নিয়ে এসেছিল, বেশ ভালো লাগছিল। এরপর আমরা কি সবাই মিলে খেতে বসে পড়বো, কারণ অনেকটা দূর যেতে হবে। তো চলো মেনুতে কি আছে পবিত্রর রিসেপশনে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই দিয়ে দিয়েছে হচ্ছে লেবু, তারপর দিয়ে দিয়েছিল একদম ফ্রেশ স্যালাড, মানে কেটে সামনেই দিচ্ছিল। তো তারপর দিয়ে দেবে হচ্ছে ডিমের টেবিলটা এখানে এত ভালো, মানে ওই চপের মতন যেরকম ভাজে ওরকম না ভেজে দিয়েছিল। কোটিংটা এত ভালো লাগছিল খেতে। মেদিনীপুরের খাবার দাবার যে এত ভালো, আমি এরপর দিয়ে দিচ্ছিল গরম গরম পুরি, আর তার সাথে দিয়ে দিচ্ছিল হচ্ছে দই চিকেন। আমি তো এখানে ডিমের টেবিলটা খাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল, সাথে একদম ফ্রেশ স্যালাডটা এত ভালো ছিল না, একদম মানে কেটে দিচ্ছিল, এই জন্য এত ভালো লাগছিল খেতে। তারপর দিয়ে দিয়েছে দেখো দই চিকেনটাও কিন্তু
কিন্তু দারুণ হয়েছিল খেতে। তো ওইটাই খাচ্ছিলাম। খাওয়া দাওয়ার পর এরপর দিয়ে দিচ্ছিল হচ্ছে পিস পোলাও, তার সাথে ছিল একদম দেশি খাসির মাংস, একদম লাল লাল ঝাল ঝাল দেশি খাসির মাংস নিয়ে নিয়েছি দেখো। তো বেশ, আর সাথে ছিল ফুলকপি রোস্ট, ওইটা নিয়ে নিই আমি দেশি খাসির মাংস দিয়েই খেয়েছি। সাথে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, ওগুলো আর তুলতে পারিনি খাওয়া দাওয়া শেষে। এবার সবাই একটু বাইরে এসে দাঁড়িয়েছিলাম, একজনের জন্য ওয়েট করছিল সবাই, সে তো এখন অনেক লেট করছিল আসতে, তাই জন্য আমরা বললাম যে চলো বেরিয়ে যাই, অনেকটা রাত হয়ে যাবে যেতে যেতে। আর রাস্তা পুরো কুয়াশায় ভর্তি হয়ে গেছিল, মানে এত ঠান্ডা ওখানে। তো চলো এরপর গাড়িতে উঠে পড়বো সবাই মিলে, এবার মানে বেরিয়ে পড়বো। আমাদের তো বাড়ি ফিরতে ফিরতে 3টে সাড়ে 3টে বেজে গেছিলো, কারণ সবাইকে এক এক করে নামিয়ে এখন তো অনেক দূরের রাস্তা, এখন ঘুমিয়ে ঘুমিয়ে যেতে হবে। আসার সময় যত এনজয় করে গেছি, যাওয়ার সময় তো সবাই ঘুমিয়ে ঘুমিয়েই গেছিলো, মানে বাড়ি ফিরতে। হাইওয়ে রাত্রিবেলার রাস্তাটা জাস্ট দেখো, জাস্ট মানে বড় বড় লরি চলছে, তারপর আমাদের গাড়িটা পিকআপে তো যাচ্ছেই, আর পুরো রাস্তা কুয়াশায় ভর্তি। তো এই করতে করতে আমরা হাফ রাস্তায় এসে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, সবাই একটুখানি নেমে একটুখানি জল খাচ্ছিল, কেউ কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল, অনেকের হজম হয়নি। তো এই রাস্তায় দাঁড়িয়ে সবাই মিলে আর কি মানে কিছুক্ষণ ব্রেক নেওয়ার পর আবার গাড়িতে উঠবো, তারপর সবাইকে এক এক করে ছাড়বে। কারোর বাড়ি বেহালা, কারোর বাড়ি অনেক মানে টালিগঞ্জ, মানে কি বলবো, অনেকের বাড়ি এই করতে করতে ছেড়ে দেন আমরা বাড়ি যাব সবাই মিলে।